বাজার কমপ্লিট, এখন টোটো বাজার কমপ্লিট, সোনাঝুরি বাজার, টাটা বাই বাই। বাড়ি যাওয়া যাক। আরে এদের হয় না, ওরা সোনাঝুরি পুরো তুলে নিয়ে আসবে, এর জন্য তো সোনাঝুরি তুলে নিয়ে যাবে। আমি বলেছি কেন, আমাদের বাবা বলে কি কত যাবো এখান থেকে এখানে, কত যাবো, অত কিছু কেনাকাটা করা লাগবে, তুই বাড়ি আসো তাড়াতাড়ি। আলুয়া এই সেই টুপাই নদী, তাই তো? কোপাই কোপাই নদী, আমাদের ছোট নদী চলে একেবারে বৈশাখ মাসে হাঁটু জল থাকে, তাই তো? এই তো বৈশাখ মাসে শুধু হাঁটু জড়ি তো, এতটুকু নদী, কোপাই নদী। পলাশতলির মাঠে কোপাই নদীর ঘাটে, বাউল গানের সাথে একটা গান আমার মুখস্থ ভালো হয়েছে। এবার শিবলিঙ্গ দেখেছো? ওই দেখো শিবলিঙ্গ। আচ্ছা আচ্ছা, এটা কোপাই নদী। আচ্ছা, এই না তো অনেক বড় নদী, তো ভালোই বড়, খুব সুন্দর। শালবনিটা দেখলো, শালবনিটা তোলা হলো না। এখন কি এই পাশ দিয়ে ঘুরে যাবেন নাকি তাহলে আবার শালবনি পড়বে? হ্যাঁ, এইগুলো কি নদী ছিল নাকি? না, এগুলো মাটি ছিল। ইতিহাস এই তো হয়ে গেছে রে। এই পাশটাও কি কোপাই নদী ছিল? ও আচ্ছা, ও ওইখান থেকে এইভাবে। আচ্ছা 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 আচ্ছা, এই দিকে কোপাই নদী। ও আচ্ছা আচ্ছা, নদী ভরাট হয়ে গেছে। এটা কি বালি চর পড়েছে? না, এটা নিচেতে ঢালাই করা। ও আচ্ছা, এই ব্রিজটা যখন করেছিল তখন এটা না না, এখানে আসেনি। কোপাই নদী আমরা দেখিনি বাবা, তখন চর পড়ে গেছে। চর পড়ে গেছে না? ও আচ্ছা আচ্ছা। চলো, কোপাই নদী ঘাটে চলো এবার শালবনিতে। ঘোরা হয়ে গেছে, এবার খাবার দাবার খাওয়ার জন্য আমরা এই রেস্টুরেন্টে ঢুকেছি। এখান থেকে ফ্রেশ হবো, খাবার দাবার খাবো। আর আমি ফোনে চার্জ দেবো, চার্জ নেই, বন্ধ হয়ে গেল। খেতে বসি, বাবা কি বলো, খাবারটা তুলবো না? লবণ নেই, লবণ লবণ, হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি কি খাচ্ছি সেটাই দেখার হবে। আলু পোস্ত, ডাল, সবজি, চাপ, পাঁপড়, আলু ভাজা, ঘি, ভাত, লঙ্কা, মিষ্টি, চাটনি। তো চাটপাট খাওয়া শুরু করে দিই। আর পারছি না দেরি করতে, কথা বলতে পারছি না। এখন খাবারটা শুরু করবো। সবাই খেতে বসে পড়লো, আমি বাকি আছি। সবাই আমাকে রেখে খেয়ে নিল, আমি ড্রেস চেঞ্জ করে আসলাম। এই যে আমার কুচু খাবো, খাচ্ছি ডিমের কারি দেবে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, সবার কমপ্লিট। আর এখন মৌরি মুখে দিয়ে এই যে টোটোতে বসে আছি। এবার সোজা যাবো বোলপুর। খাওয়া দাওয়া কমপ্লিট, মুখে মৌরি দিয়েছি। খাবার পরে মৌরি খেলে একটা ইমেজ লাগা আলাদা, আর মৌরির সেন্ট আমার ভীষণ ভালো লাগে। সবাই রেডি, এখন ঘুরে ফিরে এখন বাড়ি যাবো। এই ধীরে ধীরে আবার সেই বোলপুরে এসে থামলাম। চেকিং হয়ে গেছে আমার। কত নম্বরে দিচ্ছে? 2 নম্বরে। এখান থেকে যাই, এখান থেকে না না কিছু কথা তোকে এমনি মিশে যাবে, এমনি মিশে যাবে বাবা। সমাধিটা কোথায় গেল? ওই তো 2 নম্বরের দিকে। চলো চলো চলো, টাটা বাই বাই বোলপুর। এই ওয়েলকাম রানাঘাট, টাটা বাই বাই বোলপুর। চলো চলো চলো, ওয়েলকাম রানাঘাট। চলো আবার লাভ ইউ রানাঘাট হয়ে যাও। লাভ ইউ বোলপুর, টাটা বাই বাই। আলখাল্লা
আমার বর প্লাজা পরে কত যাবে ট্রেন আসার অপেক্ষা সবাই বসে আছে, ওখানে দেখো সব গল্প শুরু হয়ে গেছে, একা একা গল্প করছে। টাটা এক্ষুনি আমরা যাবো রানাঘাট, আমাদের গণপতি আসছে, মা তাড়াতে করে এসেছিলাম শান্তি থেকে, তার আর গণপতি করে যাবো রানাঘাট। যতটা কষ্ট পেয়েছি সবাই আমরা বুঝতে পেরেছি, কি মজা বাবা, সবাই বাচ্চাগুলো সব খাচ্ছে, বাচ্চাগুলোকে সব বাড়ি যাচ্ছি, কি ভালো বাকি আছে আরো ওই জায়গাটা সবাই জায়গা পেয়েছি এবার আমরা। চলো টাটা বোলপুর। যাওয়ার সময় পা দাঁড়ানোর জায়গা পেটে এখন দেখা উপরে উঠে এখন ছড়িয়ে ছিটিয়ে বসে যায়, এখন ছড়িয়ে ছিটিয়ে এই সব কটা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এখন। হ্যাঁ সব ওদের রাতে তোর মতো আছে জায়গা রেজিস্ট্রি করা আছে। তোমাকে আমি বলি তো আমি দেখে মেরেছি। কাকে কটা তুমি আন্টির কোলের মধ্যে আচ্ছা কটা এবার কিন্তু অভ্যাস করাবো, চুপ করে ঘুমা। যেখান থেকে গেছিলাম ঠিক সেখানে এবার চলে এসেছি রাত 9টার মধ্যে। এখন আছি নৈহাটিতে, নৈহাটি থেকে রানাঘাট, রানাঘাট থেকে সোজা যার যার বাড়ি, সবাই আমার বাড়ি, সবাই আলাদা। এখনো আসিনি, এটা কল্যাণী সীমান্ত, সীমান্ততে যাবো না, রানাঘাট যাব। যেখানকার পাখি সেখানেই আবার চলে এসেছি। দেখো আমরা কি না পারি, শুধু দুটো ডানাই নেই, সব পারি আমরা। ডানা দিলে কি হতো। সবাই মিলে এখন রান্না খাবো। একটু একটু আমার কত ধৈর্য দেখেছো, এখনো বাদ দিইনি, আমি খুব ধৈর্যশীল। ওকে না ঘুরে ঘুরে নমস্কার করা উচিত, বিশ্বাস কর, কর, পা ধোয়া আছে, পরিষ্কার আছে। চলো সবাই আমার সাথে রান্না খাবে। আর সবার থেকে আমার বাড়ি কিন্তু কাছে, ওইটা পড়বে তো কিছু ওই পাশে নামছে না, ওই মালবাড়ির পাশে নামছে। কেউ টাটা দেয় না, এই টাটা দাও। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, চান করলাম, এখনো মাথায় গামছা বাঁধা, চান করলাম সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, মানে শ্যাম্পু করলাম, সাবান দিয়ে চান করলাম, এই ফ্রেশ হলাম। এখনও জলও খাইনি, আর কাউকে এখনও ফোন করে জানাইনি আমি পৌঁছে গেছি বাড়িতে ঠিক মতো। তোমাদের দাদাভাই বলেছিল 10:30টার মধ্যে পৌঁছে যাবে, যেহেতু ব্যান্ডেল থেকে ট্রেনটা ঠিক টাইমে পেয়েছো তো পৌঁছে যাবে। আর সত্যি ব্যান্ডেল থেকে ট্রেনটা ঠিক টাইমে পেয়েছি নৈহাটি আসার জন্য, তার জন্য 10:30টার মধ্যে পৌঁছালাম। আর যদি ব্যান্ডেল থেকে ট্রেনটা তখন না পেতাম, তাহলে 1 ঘন্টা পরে যদি পেতাম, মানে ট্রেনটা তখন ছিল আর 1 ঘন্টা পরে ছিল, তাহলে 11:30 বাজে বাড়িতে। তো মানুষ কী না পারে বলো। কোথায় ছিলাম সকাল সারাদিন, আর রাতে আবার কোথায় এলাম। সারাদিন ঘুরে ফিরে পাখি তার নিজের বাসাতেই চলে আসে, আমরা হলাম ঠিক তাই পাখির মতোই। সারাদিন এখানে ওখানে ঘোরাফেরা, এই বাড়ি ওই বাড়ি, এখানে ওখানে সব কিছু কমপ্লিট। রাত যখন হয় তখন আস্তে আস্তে নিজেও গিয়ে ফিরে আসি। তো সবার আগে তোমাদেরকে জানালাম আমরা খুব আনন্দ করেছি, ভীষণ মজা করেছি,
তেমন কোনো জার্নি হয়নি, কেউ অসুস্থ বোধ করিনি, বরঞ্চ আনন্দ করেছি, সব কিছু আমরা ভালো ভালো পেয়েছি আর ভীষণ মজা করেছি, খুব ভালোভাবে সবাই আমরা বাড়ি চলে এসেছি। তো চলো টাটা বাই, এবার সবাইকে ফোন করে জানাই যে বাড়িতে পৌঁছে গেছি, কেমন? শুভরাত্রি। আর আসার পথে নিয়ে এসেছি থামস আপ খাবো, তার আগে জল খাবো। বাড়ির জল না খেলে আর মনে হয় না যেন জল খেয়েছি, জানো তো, তাই আগে জল খাবো, তারপরে তো খাওয়া দাওয়া হবেই। রান্নাবান্না সবটাই ছিল ফ্রিজে, জাস্ট গরম করবো, হয়ে যাবে। চলো, আর আমি কি কি কেনাকাটা করেছি সেটা পরের ব্লগে, পরের নতুন একটা ব্লগ ভিডিওতে সেটা অবশ্যই শেয়ার করবো। তো চলো, বাবাই, লাভ ইউ। পলাশ ফুলের মাঠে, সোনাঝুরির হাটে, উপায় নদীর ঘাটে, হারাই গেল মন, আহারে 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 আহারে। গানটা ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু ওখানে গেছিলাম সোনাঝুরিতে, এই গানটি বারবার মনে করছে। চলো টাটা, বাবাই।